আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আমি যে ল্যাপটপটা খুলতেছি এটা অনেক জনপ্রিয় একটা ল্যাপটপ, সাধ্যের মধ্যে যারা আসলে কিনে। এটা হচ্ছে HP EliteBook সিরিজের 840G6। আপনারা অনেকেই হয়তো এই ল্যাপটপ সম্পর্কে জানেন, মানে এটার জনপ্রিয়তা এত বেশি, বিক্রি এত বেশি হয়েছে, এটা এখন জাতীয় ল্যাপটপ হয়ে গেছে। তো এই ল্যাপটপটা খুলতেছি, এর কারণ হইতেছে ল্যাপটপটাতে একটু সমস্যা, ডিসপ্লে আসে না। এটার লোডটা খুব বেশিও না, খুব একদমই কম তাও না। আমরা যখন পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করছিলাম, আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে ওই পাওয়ার সাপ্লাইতে এটার লোড দেখাইতেছিল 200 সামথিং, কিন্তু ডিসপ্লে আসে নাই। এটার প্রসেসর গরম হইতেছিল না, প্রসেসরটা একদমই গরম হইতেছিল না, কিন্তু বাহির থেকে দেখে মনে হচ্ছিল যে এটার বায়োসটা সমস্যা। মানে এটার আসলে এই মডেলটার বায়োস ফল্ট করে এই মডেলটা। তারপরে এটার আগের যে G3 ল্যাপটপটা ছিল জনপ্রিয় জাতীয় ল্যাপটপ, ওইটারও একই সমস্যা, বায়োসটা অনেক বেশি ফল্ট করতো। তো বাহির থেকে যখন কাস্টমার নিয়ে আসছে আর কি, আমরা যখন ল্যাপটপটা না খুলেই যখন পাওয়ার দিছি আমাদের পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে, সেক্ষেত্রে শুধুমাত্র আমি যেটা বললাম আর কি, শুধুমাত্র দেখে মনে হচ্ছিল বায়োস সমস্যা। তো তাই আর কি আমরা খুলছিলাম, কিন্তু সমস্যাটা আসলে বায়োস ছিল না। তাই ভাবলাম যে যেহেতু এটা একটা আনকমন সমস্যা, মানে আমার কাছে মনে হচ্ছে আনকমন, হয়তো যারা অভিজ্ঞ আছেন, আমার থেকে বড় আছেন, ইঞ্জিনিয়ার আছেন বা ওস্তাদ আছেন, আপনাদের কাছে হয়তো এটা তেমন কোনো সমস্যা এর মধ্যেই পড়ে না, বা খুব বেশি যে কষ্ট হবে এরকম কিছু না। তো এই জন্য আর কি ভিডিওটা করা। তো এটার হচ্ছে যে র্যামের মতো বিপ দিতেছিল, বাট মনে হচ্ছিল যে র্যামটা খুলে লাগাইলে এসে পড়বে। আবার মনে হচ্ছিল যে না, র্যাম আসলে কাস্টমার বললো যে ভাই আমি আমাদের এলাকাতে একজনকে দেখাইছি, ওখানে আমি র্যামটা খুলে ক্লিন করাইছি, বাট আসে নাই। তো আমি তার মানে ওনার কথা অনুযায়ী তখন ধরে নিলাম যে যেহেতু র্যাম উনি খুলে পরিষ্কার করছে, তাহলে আর এটার সমস্যা র্যামে না, বা নর্মাল যে আমাদের ক্লিন বা ডায়াগনোসিস হয় ওইটাতে হবে না। এটা হয়তো বায়োসটা ফ্ল্যাশ করলে ডিসপ্লে চলে আসবে। তো সেই সুবাদে আমি সামান্য অল্প টাকায় বিলের কথা বললাম যে যদি অল্পর মধ্যে হয়ে যায় তো অল্পতে নিব আর কি। কাস্টমার বলল ঠিক আছে ভাই, আপনি দেখেন, সমস্যা নেই, কোথায় কী সমস্যা আমার ফাইন্ড আউট করেন, এটা একটু আর্জেন্ট দরকার। এটা আসলে যিনি নিয়ে আসছে ওনার বোনে ইউজ করতো আর কি এই ল্যাপটপটা। যাই হোক কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে মেইন কাজের কথা বলি। এটার পার্ট নাম্বারটা, এটা হচ্ছে ক্রিসেন্টের একটা মাদারবোর্ড। এটা সিরিজটা 840G6। এটা আবার কিন্তু জেডবুকের 15U একটা মডেল আছে, ওই মডেলটার সাথেও সেম, মানে ওই মডেলের মাদারবোর্ডটাও একই। তো জেডবুক এবং এই EliteBook দুইটার মাদারবোর্ডই একই। তো দুইটাতেই যদি কখনো এরকম সমস্যা হয় আপনারা কিন্তু সলভ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে এই মাদারবোর্ডটাই যদি ডায়াগ্রামটা দেখে নেন, মানে সরি, আমি আপনাদেরকে এখন এই যে মেন পার্টটা ভিডিওটা দেখছেন, এইটাই হইতেছে সমস্যা। এই যে দেখেন আমি কাজ করে রাখছি, মানে ভিডিওটা আমি পরে ইনক্লুড করলাম আর কি। মেইন সমস্যা হচ্ছে আপনার এই যে ক্রিস্টাল, আপনারা যারা কাজ করেন আপনারা জানেন, ক্রিস্টাল কিন্তু আপনার PCH এবং প্রসেসরের মধ্যে একটা কমিউনিকেশন করে। হ্যাঁ, এই PCH যদি অন না করে মানে প্রসেসরটা তখন অন হবে না। এই ক্রিস্টালই কিন্তু এটার মেইন দায়িত্বে আছে। তো আসলে মূল সমস্যাটা ছিল এখানে লাইন কেটে গেছিলো, মানে একদম এই ক্রিস্টালটাও প্রবলেম ছিল, ক্রিস্টালে ঝং ধরেছিল, এবং এই সাথেই আপনারা যে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওটা পজ করে দিচ্ছি, এই কর্নারে লাইন কাটা ছিল, এবং সাথে দুইটা রেজিস্টার সমস্যা ছিল, মানে তিনটা রেজিস্টার আছে এখানে লম্বায়। এই তিনটা রেজিস্টারের মধ্যে দুইটা রেজিস্টার ফল করতেছিল, আপনার এগুলো অ্যাকচুয়াল ভ্যালু ঠিক ছিল না। আমি আবার একটা ডোনার বোর্ড ছিল পাশে, ওই ডোনার বোর্ডে দেখছিলাম। মাদারবোর্ডটা এখন অন করব, এখন আর কি এটা অন করার জন্য রেডি করতেছি, পাওয়ার সাপ্লাইতে লাগাইয়া
এখন চেক করতেছি, এখনও ডিসপ্লে আসে নাই। মনে হচ্ছে এখন ডিসপ্লে আসবে, কারণ অলরেডি 3বারের মতো এটা রিস্টার্ট নিছে। দাঁড়ান দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ডিসপ্লে চলে আসছে। আমি কিন্তু এবারে ফার্স্ট ডিসপ্লে দেখতেছি। আমি ক্রিস্টালে যখন সমস্যা দেখছি এবং রেজিস্টারগুলোর সমস্যা দেখছি, আমি তখনই এটার সমস্যাটা ধরে ফেলছি, যে বুঝতে পারছি যে এটা পিসিএইচে প্রসেসরটা অন করতেছে না। পিসিএইচ কিন্তু মানে এই যে ক্রিস্টাল কিন্তু পিসিএইচ এবং প্রসেসরের কম্বিনেশন ঠিক রাখে। দেখেন এখন লোড আরও কম, কিন্তু ডিসপ্লে চলে আসছে। এটা আজব ব্যাপার, আমি এরকম কমে দেখি। যাই হোক, এখন আমি এটা ফিটিং করে ফেলবো, কারণ ফিটিং করার পরেই আসলে চূড়ান্ত আমাদের যে টোটালি চেক আপটা, এটা পুরোপুরি ফুল ফিটিং করার পরেই করতে হয়। ক্রিস্টাল চেঞ্জ করছি, এটা আরও অন্য কোনো সমস্যাও দিতে পারে। তাই আমরা আগে পুরোপুরি ফিটিং করে আমরা এটাকে 2 থেকে 3 ঘন্টা নিজেরা ট্রায়াল দিব, তারপর এটা কাস্টমার ডেলিভারি দিব। Found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow.
যাই হোক, এখন অফ করে ভিডিওটা শেষ করতেছি। তো যারা আসলে এটার কনসেপ্টটা নিয়ে কাজ করতে চান, মানে অনেকে জানে না, কারণ এটা মুখস্থ করতে হয়, অনেকের ধারণা কম। তো যাদের কোন কোন জায়গায় কত পরিমাণ কী পরিমাণ ভোল্টেজ থাকবে, মানে যদি ভালো থাকে তখন কী পরিমাণ ভোল্টেজ থাকবে, সেটার একটা ভিডিও আমি দিয়ে দিতেছি। এইটাই হচ্ছে সেই ভিডিও। তো আপনাদের যাদের অসুবিধা হয় আপনারা একটু কষ্ট করে দেখে নেন, কারণ এটার ডায়াগ্রাম নাই, স্কেমাটিক নাই, কিছু বোর্ড ভিউ নাই মনে হয়। তো অনবোর্ডে মানে একটা রানিং মাদারবোর্ড, যেহেতু বোর্ডটা মাত্র রিপেয়ার হয়েছে, তাই এই মাদারবোর্ড থেকেই আমি এটা ডিসপ্লের যে রিকোয়ারমেন্টস বা যে রিকোয়ারমেন্ট ভোল্টেজগুলো সেগুলো আপনাদেরকে দেখাই দিতেছি। এটা হচ্ছে ভায়াসের 8 নম্বর পিন, 3.3 ভোল্টেজ, আর বাকিগুলো হয়তো আপনারা দেখছেন। তো আপনারা ভিডিওটা এনজয় করেন। এখানে আমি অনেকগুলো ভোল্টেজের দিয়ে দিব।